কোনটা? এটা ফুল পেঁয়াজ। ফুল পেঁয়াজ, এই যে ফুল পেঁয়াজ না, এটা ঢ্যাপ পেঁয়াজ। আর আর এটা হলো পুল, এই যে যেটা লাগানো আছে। পেঁয়াজের আবার দুটো পার্থক্য, একটা হলো পুল, একটা হলো ঢ্যাপ। ঢেরি। ও, এই যে শাকের বীজ ফেলছে। মাশাআল্লাহ, এগুলা রমজান মাস 15-20 তারিখের মধ্যেই, 15-20টা রোজা হলেই এই শাক উঠে খেতে পারবে, তাই না চাচা? চাচা, এটা কি করতেছেন আপনারা? টমেটোর বাড়ি জাঙ্গি দিচ্ছি, কাজ করছি। ও, টমেটো জাঙ্গি দিচ্ছেন। এটা আধুনিক পদ্ধতি, তাই না? মানে এটা দেওয়ার মানে টমেটোটা মাটির ঝুলে পড়বে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, নষ্ট হবে না। ঝুলে পড়বে না, নষ্ট হবে না টমেটো। সুন্দর বুদ্ধি তো, মাশাআল্লাহ। ওই যে ভুট্টা নিয়ে যা ইয়া বানাইতে হবে, কর্নফ্লাওয়ার বানাইতে হবে। ভুট্টা নিজে কর্নফ্লাওয়ার বানাবা? বানাও, ভুট্টা হোক আগে, তারপর। আধুনিক পদ্ধতি চাষ করলে ফলনটা ভালো হয়। যে অনেক লাগানো হয়েছে টমেটো গাছ, ধান ক্ষেতের পাশে পাশে টমেটো গাছ, আলুর গাছ, ভুট্টার গাছ, বিভিন্ন রকমের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা শ্রমিক কাজ করছে ধান খেতে। কর্ম কোনোটাই ছোট না, সব কর্মই আমি শ্রদ্ধা করি। কর্ম করে যে খায় সে সবসময় ভালো থাকে, আর কর্ম যে করে না সে তার নিজেও খারাপ থাকে, তার ভবিষ্যতেও খারাপ। আমরা এই দাদার ক্ষেত দেখতে আসলাম। এখানে ধান লাগাচ্ছে, পেঁয়াজ রসুন লাগাচ্ছে, টমেটো লাগানো আছে আধুনিক পদ্ধতিতে, তারপর ভুট্টা। একদিনে হিসাব নাই, একেবারে গোটায় গোটায় হয়ে যাবে বেরে। এই তো চলছে নেলাইতে যত দূর এই যে তামান দুপুরবেলা খাবার নিয়ে এসেছেন। এই যে সকালবেলা খাবার দুপুরবেলা যাবো গা পা ধুনো, দুপুরবেলা বাড়ি যাবো, গা গোসল করি, নামাজ কালাম পড়ি, খাই দেয়, রেস্ট নিয়ে আসি। আর চাচারা কই? চাচারা কি করে? নাই না, নাই। আর এই চাচি নাই, দুই চাচিরে নাই, চাচা নাই না। কি করবে, খাইতে পেট খায়, করতে তো হবে। আসলে কর্ম কোনোটাই ছোট না। না, কর্ম করে খাবার হবে মা। হ্যাঁ, এই চুরি করা যাবে না। হ্যাঁ, কষ্ট হলে কি শরম নাই, না, খালি খেলে শরম নাই। সব কাজেই বাড়িতে আমাদের মুসলমান মানুষের সংখ্যা খুব কম, মানে হিন্দু মানুষই বেশি। এখন ধনিয়ার বীজ রাখছে না? কত কি লাগানো আছে, পেঁয়াজ রসুন, পটল, টমেটো গাছ, ভুট্টা গাছ, অভাব নাই। এগুলো দিয়ে আগে আমরা কত খেয়েছিলাম। কি এটা? শ্যাওলা এক ধরনের, ও, তবে এইগুলো আবার যে হাঁস আছে না, ভাতের সঙ্গে গুড়ার সঙ্গে মাখিয়ে দিলে হাঁস খায় ভালো। ইস কি সুন্দর মনে হচ্ছে না, দেখ ওইদিকে কত সুন্দর লাল হয়ে আছে। এই শ্যাওলাগুলো খায় তো হাঁস। খায় তো অনেকে খায়। চাচা, এটা কি করতেছেন আপনি? নিরানি দিচ্ছি। ও, ঘাস নিড়ানি, হ্যাঁ, যাতে টমেটোটা গাছটা ভালো হয়। গাছটা ভালো হয়, ঘাস না হয়। এটা তো আধুনিক পদ্ধতির চাষের জন্য করতেছেন, তাই না? হ্যাঁ,
গাছ। বেশ ভালোই লাগাইছে কয়েকটা, মানে এখানে সব ধরনেরই ফসলটা মানে ভালোই লাগাইছে। লাগাইছে আর কি। এটা মটরশুঁটি আছে আবার। মটরশুঁটি আছে। মটরশুঁটি ধরিনি না, ধরছে। এটা শুটির জন্য ছিল না, এটা শাকের জন্য। শাকের জন্য শুধু শাক খাবেন তাই। শাক খাওয়া হয়ে গেছে, এখন যদি যা হয় 2-4-10টা। এই যে মটরশুঁটি হয়েছে তো, এই যে এই যে এই যে এই যে, এই যে। হয়েছে, কয়েকটা হয়েছে। একটা তুলে তো খাই। খাও খাও, তুলে খাও, কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগবে। ভালো লাগবে না? কতগুলো দানা হয়েছে? কই? অনেকগুলো দানা হয়েছে। 7টা দানা হয়েছে। হ্যাঁ 7টা দানা হয়েছে না? রসুনও তো মাশাআল্লাহ ভালো আবাদ হয়েছে। খাবা তুমি? না, আমি খাবো না। ভালো লাগতেছে টাটকা। ভালো লাগবে তো, টাটকা জিনিস সবই ভালো। এগুলো ভর্তা করে খাওয়া যায়। ভর্তা খাবেন না, ডাল খাবেন না, সিদ্ধ করে খাবেন, খাওয়া তো যাবে। ফসল আল্লাহর নেয়ামত। আগে ধনিয়া। এই যে আমরা এখন চলে যাচ্ছি, ক্ষেত দেখা শেষ, ঘোরাঘুরি শেষ। সকালবেলা একটু হাঁটাহাঁটিও করলাম, ক্ষেতও দেখা হলো।